হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো এটা হচ্ছে আমাদের রিগ্রেশন ম্যাট্রিক্স এর ভিডিওর সেকেন্ড পার্ট, যেখানে হচ্ছে আমরা লাস্ট দুইটা ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, উইচ ইজ আওয়ার R2 স্কোর আর আমাদের হচ্ছে অ্যাডজাস্টেড R2 স্কোর। সো আমরা হচ্ছে R2 স্কোর দিয়ে স্টার্ট করব। সো R2 স্কোর হচ্ছে মূলত আমাদের যে মডেল পারফরমেন্স, সেটাকে হচ্ছে একটা অ্যাবসলিউট সেন্সে আমাদেরকে তুলে ধরার একটা ম্যাট্রিক। আমরা যদি পাস্ট যেগুলো ম্যাট্রিক্স ছিল আমরা যদি দেখে আসি, যেমন আমাদের MAE, MSE বা RMSE, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা ভ্যালু কিন্তু একটা কনটেক্সট বেসডে ছিল। আমাদের এই ক্ষেত্রেও আমরা হচ্ছে, যেহেতু আগের এক্সাম্পল নিয়ে আমরা কথা বলি, আমরা হচ্ছে স্যালারিটা হিসাব করতেছিলাম। তো আমাদের MAE-টা দিতে হচ্ছে স্যালারি ওয়াইজ, আমাদের MSE-টাও দিচ্ছে হচ্ছে স্যালারি ওয়াইজে, আমাদের RMSE-টাও কিন্তু দিতে ছিল হচ্ছে স্যালারি ওয়াইজ। সেগুলো হচ্ছে কনটেক্সট বেসড, রাইট? But R2 score basically হচ্ছে it is not context based, unlike MAE বা MSE। এক্ষেত্রে হচ্ছে আমরা একটা অ্যাবসলিউট নাম্বার পাবো, অ্যান্ড সেটা ইউজ করে বেসিক্যালি আমরা এটা হচ্ছে একটা স্কোর হিসেবে বলতে পারি। আমরা স্কোর হিসেবে বলে হচ্ছে আমরা দেখতে পারবো যে আমার মডেলটা অ্যাকচুয়ালি কত ভালোভাবে পারফর্ম করতেছে। অ্যান্ড ইউজুয়ালি আমাদের যে R2 স্কোরটা, এই নাম্বারটা বেসিক্যালি হয় হচ্ছে আমাদের 0 থেকে 1 এর মধ্যে। তোমরা হচ্ছে এই নাম্বারটা দেখে বেসিক্যালি বলে ফেলতে পারবো যে আমার মডেলটা অ্যাকচুয়ালি কতটুকু ভালোভাবে পারফর্ম করতেছে। সো সাপোজ সাপোজ ইন জেনারেল কেস, সামওয়ান আমাকে হচ্ছে কিছু ডেটা দিল, যেখানে হচ্ছে আমার কিছু অনেকগুলো স্যালারি ডেটা আছে, অ্যান্ড আমরা বেসিক্যালি হচ্ছে এই আমাকে বের করতে বলছে যে সবার স্যালারির মধ্যে আসলে ডিফারেন্সটা কি, বা সবার স্যালারি অ্যাকচুয়ালি কিরকম হবে। সো সাপোজ আমার এখনের জন্য আমার হচ্ছে এক্সপিরিয়েন্সটা আমার বাদ দিলাম, আমার কাছে শুধু স্যালারিটা আছে। সো সেই ক্ষেত্রে আমি যদি এই সবগুলো স্যালারির মধ্যে একজন অ্যাভারেজ যে নিউ জয়েন করবে তার স্যালারিটা আমি যদি নোট করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, উই ক্যান ফিট এ লাইন ইন বিটুইন দিস। বেসিক্যালি আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা সবগুলো স্যালারির একটা মিন ফর্ম নিছি। সো এটাকে হচ্ছে আমরা অনেকটা আমাদের ওয়াই মিনও বলতে পারি, অ্যান্ড এই মিনটা দেখে হচ্ছে আমরা বেসিক্যালি বলে দিতে পারবো যে আমাদের মিনটা, স্যালারির মিনটা কতটুকু। না, যেহেতু আমাদের কাছে অলরেডি একটা আলাদা প্যারামিটার আছে যেটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স, আমরা বেসিক্যালি এটা করতে পারবো না, রাইট? কারণ আমার অলরেডি একটা এক্সপিরিয়েন্স, একটা ভ্যালু আছে বা ইনপুট আছে, যেটা ইউজ করে আমরা হচ্ছে আমাদের স্যালারিটা বের করতে পারবো। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, উই ক্যান বেসিক্যালি ফিট এ স্ট্রেট লাইন ইনটু দিস। আমরা বেসিক্যালি লিনিয়ার রিগ্রেশনের মতোই আমরা হচ্ছে একটা স্ট্রেট লাইন ফিট করছি, এন্ড উইথ রেসপেক্ট টু দিস লাইন আমরা হচ্ছে এই লাইনটা ইউজ করে আমাদের যদি একটা নিউ ডেটা পয়েন্ট থাকে, তাহলে আমরা প্রেডিক্ট করতে পারবো যে তার এক্সপিরিয়েন্স অনুযায়ী স্যালারি কতটুকু হবে। সো আমাদের বেসিক্যালি আমরা হচ্ছে দুইটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে আমরা মিন ইউজ করে হচ্ছে আমরা আমাদের স্যালারিটা বের করতে পারছি, উইচ ইজ আওয়ার ওয়ার্স্ট অপশন। আর একটা হচ্ছে আমরা একটা স্ট্রেট লাইন ফিট করে আমরা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন ইউজ করে আমরা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স ওয়াইজ আমরা স্যালারি বের করতে পারতেছি, উইচ ইজ আওয়ার বেস্ট অপশন। ওকে, সো আমাদের R2 বেসিক্যালি যেটা করে, সেটা হচ্ছে আমাদের R2 হচ্ছে এই রিগ্রেশন লাইনটা, এই যে রিগ্রেশন লাইন, দিস রিগ্রেশন লাইন, এই রিগ্রেশন লাইনটাকে এই মিন লাইনের সাথে হচ্ছে কম্পেয়ার করে অ্যান্ড দেখে যে এই মিনের সাপেক্ষে আমাদের রিগ্রেশন লাইনটা অ্যাকচুয়ালি কত বেটার পারফর্ম করতেছে। অ্যান্ড এটাকে আমরা মূলত অন্য ভাষায় বলতে পারি এই R2 স্কোরকে, উইচ ইজ আওয়ার, সাপোজ আমরা এটাকে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনও বলতে পারি, বা সেটাকে আমরা হচ্ছে গুডনেস অফ ফিটও বলতে পারি। সো বেসিক্যালি আমার R2 স্কোরটা হচ্ছে আমার রিগ্রেশন লাইনটাকে কম্পেয়ার করবে উইথ রেসপেক্ট টু আমাদের মিনের লাইন। ওকে, তো আমাদের ফর্মুলাটা যদি আমরা দেখতে যাই, R2 এর ফর্মুলাটা হচ্ছে R2 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস SSR ডিভাইডেড বাই SSM। ওকে, বেসিক্যালি আমরা হচ্ছে সাম অফ স্কোয়ার
এরর ফর দ্য রিগ্রেশন লাইন, এটা হচ্ছে রিগ্রেশন লাইনের জন্য যে স্কোয়ার এররটা, আর এটা হচ্ছে মিনের জন্য যে স্কোয়ার এরর। আর আমরা দেখে আসছি যে স্কোয়ার এরর অ্যাকচুয়ালি কিভাবে বের করে, অ্যান্ড মূলত এই দুইটা দিয়ে হচ্ছে আমরা ডিভাইড করে যে কম্প্যারিজন সেটা আমরা বের করব। অ্যান্ড আমরা হচ্ছে এই বেসিকলি আমরা যদি এটাকে আরেকটু এক্সপ্যান্ড করি তাহলে আমাদের ফর্মুলাটা দেখতে অনেকটা হবে সামেশন i is equals to 1 up to n। আমি একটু ছোট করে লিখতেছি। সো y এদিকে হচ্ছে, এটা হচ্ছে আমাদের রিগ্রেশনের জন্য, দিস ইজ ফর আওয়ার রিগ্রেশন, অ্যান্ড সেম জিনিস is equals to 1 up to n y I minus y I hat, এদিকে এটা হচ্ছে আমাদের মিনের জন্য। সো এটা বেসিক্যালি আমরা হচ্ছে কিন্তু 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু পাবো। সো আমরা হচ্ছে বেসিক্যালি এগুলোকে এই R2 স্কোরগুলো কিভাবে ইন্টারপ্রেট করব। সো যখন আমাদের R2 হচ্ছে ইকুয়ালস টু 0 হবে, তো আমরা দেখি আমাদের অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কেমন হবে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। সো আমাদের যখন R2 ইজ ইকুয়ালস টু 0 হবে, সেই ক্ষেত্রে এটার মিনিং হলো যে আমাদের এস এস SSR বা আমাদের যে রিগ্রেশনের জন্য স্কোয়ার এরর, দিস ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড আমাদের মিনের ইকুয়ালস টু অলসো 1। তো 1/1 ইজ ইকুয়ালস টু বেসিক্যালি 1, অ্যান্ড আমি যখন 1 মাইনাস 1 করব এই ভ্যালুটার জন্য, আমরা বেসিক্যালি যেটা পাবো হচ্ছে 0। সো এটার মিনিং হচ্ছে এই ক্ষেত্রে আমার হচ্ছে রিগ্রেশন লাইনটা এক্স্যাক্টলি মিন লাইনের মতোই বিহেভ করতেছে, অ্যান্ড বেসিক্যালি যেটা হবে এই ক্ষেত্রে হচ্ছে আমার লাইনটা দেখতে হচ্ছে অনেকটা এরকম ওভারল্যাপ করে যাবে, যেটার কারণে হচ্ছে আমার এই রিগ্রেশন লাইনে আর আমার যে মিনের লাইনে এখানে কোনো ধরনের পার্থক্য নাই, অ্যাজ বেসিক্যালি এদের মান হচ্ছে সেম। সো এই ক্ষেত্রে আমার যখন R2টা হচ্ছে 0 হবে, এটার মিনিং হচ্ছে আমার রিগ্রেশন লাইনটা খুব একটা ভালোভাবে পারফর্ম করতেছে না। দিস ইজ নট হোয়াট উই ওয়ান্ট। ওকে, সো এক্ষেত্রে আমার R2 স্কোরটা সবচেয়ে লোয়েস্ট বা সব 0, যেটা হচ্ছে আমাদের R2 স্কোয়ারের সবচেয়ে লোয়েস্ট নাম্বার। নাও হোয়াট ইফ আমাদের R2 স্কোরের ভ্যালুটা হচ্ছে 1, এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবে। সো আমরা যদি দেখি এই ক্ষেত্রে হচ্ছে আমাদের রিগ্রেশন লাইনটা কিন্তু অলমোস্ট পারফেক্ট, বিকজ আমাদের R2 স্কোর যেহেতু 1 আসতেছে, এটার মিনিং হচ্ছে আমার রিগ্রেশন লাইনটা হচ্ছে একদম পারফেক্টলি ফিট করছে, অ্যান্ড এখানে কোনো ধরনের মিস্টেক নাই। ইন রিয়েল লাইফ কেসে আমাদের কিন্তু এটা হবে না, অ্যান্ড আমরা যদি দেখি এখানে হচ্ছে যে স্কোয়ার এরর অফ রিগ্রেশন সেটা হচ্ছে একদম 0 আসতেছে। ওকে, সো 0 বাই সাপোজ এটা হচ্ছে 1 আসলো আর এদিকে হচ্ছে 0, সো 1 মাইনাস 0 ইজ বেসিক্যালি 1। তো আমার R2 স্কোর হচ্ছে 1 আসতেছে, অ্যান্ড 1 মানেই হচ্ছে কিন্তু আমার রিগ্রেশন লাইনটা একদম পারফেক্টলি ফিট হচ্ছে। অলদো রিয়েল লাইফে আমরা এই সিচুয়েশন খুব একটা পাই না, বাট আপনারা আইডিয়া পাচ্ছেন যে অ্যাকচুয়ালি আমার R2 স্কোর হচ্ছে যতটাই ইনক্রিজ করবে, আমার রিগ্রেশন লাইনটা কিন্তু আমার ডেটা পয়েন্টের সাথে তত পারফেক্টলি ফিট হচ্ছে। আপনারা হয়তো এই আইডিয়াটা এখন পাইছেন। ওকে, আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমাদের R2 স্কোরটা কি নেগেটিভ হতে পারে, আমাদের কি এটা নেগেটিভ ভ্যালু হতে পারে? অবভিয়াসলি হতে পারে, অ্যান্ড আমি অ্যাকচুয়ালি বুঝাই আসলে কিভাবে হতে পারে। সাপোজ আমরা হচ্ছে যে লাইনটা ক্রিয়েট করলাম সেটা চলে গেছে হচ্ছে অনেকটা এই সাইডে। ওকে, সো এই সাইডে যাওয়ার কারণে যেটা হবে আমার যে এররটা সেটা কিন্তু অনেক লার্জ স্কেলে হবে, অ্যান্ড লার্জ স্কেলে হলে আমার যে রিগ্রেশনের যে স্কোয়ার এররটা সেটা 1 থেকেও বেশি হতে পারে, সাপোজ 2 এ গেল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি। নাও এই ধরনের সিচুয়েশন খুব একটা হয় না, বাট এগুলো তখনই হয় যখন আমাদের ডেটাটা হচ্ছে আমরা নন লিনিয়ার ডেটা ইউজ করতেছি, যেখানে আমাদের এই রিগ্রেশন প্রবলেমটা হচ্ছে একটা লিনিয়ার প্রবলেম, বাট আমরা রিগ্রেশন লাইনটা ইউজ করতেছি একটা নন লিনিয়ার ডেটা সেটে। সো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে যে আমাদের ডেটা সেটটা কোন ধরনের, আর আমাদের ডেটা সেটের প্রতি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত অ্যাজ অলওয়েজ। সো ডেটা সেটের নলেজটাও ইম্পর্টেন্ট। সো ডেটা সেটের নলেজটাও ইম্পর্টেন্ট। সো শর্ট স্টোরি, ইট ইজ পসিবল টু গেট নেগেটিভ ভ্যালু, আমাদের R2 স্কোর কিন্তু নেগেটিভ হতে পারে। নাও এই R2 স্কোরের কিন্তু আরো কিছু ইন্টারপ্রিটেশন আছে, যেমন সাপোজ আমরা হচ্ছে 0 আর 1 এর জন্য দেখলাম। সাপোজ আমাদের R2 স্কোরটা হচ্ছে সাপোজ 0.80, এটার মানে হচ্ছে যে আমাদের যে এক্সপিরিয়েন্স কলামটা আছে সেটা হচ্ছে আমাদের 80% অফ যে স্যালারি ভেরিয়েন্স আছে
সেটা এক্সপ্লেন করতে পারতেছে। ওকে, আমাদের R2 স্কোর যখন 0.80 হবে, এটার মানে হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স কলামটা ইউজ করে হচ্ছে আমাদের স্যালারির যে 80% ভেরিয়েন্স হচ্ছে, সেটা হচ্ছে আমরা দেখতে পারবো এই এক্সপিরিয়েন্স কলামটা ইউজ করে। নাও আমাদের যদি সাপোজ 3টা কলাম থাকতো, যেখানে আমরা হচ্ছে সাপোজ যে এডুকেশনের ইয়ারটা, সাপোজ এটা আমরা অ্যাড করে দিয়েছি, এটা অ্যাড করার পরে হচ্ছে আমার R2 স্কোর আসলো সাপোজ সেম ভাবে 0.80। এটার মিনিং হলো যে আমাদের এক্সপিরিয়েন্স প্লাস এডুকেশন যে কলামগুলো, এগুলো মিলে হচ্ছে, এই দুইটা মিলে হচ্ছে আমাদের 80% অফ ভেরিয়েন্স যেটা আছে স্যালারি, সেটা হচ্ছে আমাদের এক্সপ্লেন করতে পারতেছে। নাও হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট অফ দ্য 20%? সো এগুলো হচ্ছে মূলত অন্য ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতে পারে, যেগুলো হচ্ছে আমাদের কন্ট্রোলে নাই। বাট আমরা বেসিক্যালি R2 স্কোর দেখে যেটা বুঝতে পারতেছি, সেটা হচ্ছে আমাদের 80% অফ দ্য ভেরিয়েন্স আমরা হচ্ছে এই দুইটা কলাম দিয়ে, বা এক্সপিরিয়েন্স কলাম আমাদের এই এক্সাম্পলের জন্য এক্সপিরিয়েন্স কলাম দিয়ে আমরা হচ্ছে ডিসক্রাইব করতে পারবো। সো অ্যাকচুয়ালি আমাদের R2 স্কোরটা আমাদেরকে ডিরেকশন দিচ্ছে যে আমরা হচ্ছে কিভাবে কতটুকু ভালোভাবে পারফর্ম করব। নাও এখানে একটা ফ্ল আছে, এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজটা হলো ইজ দ্যাট আমরা যতই কলাম অ্যাড করব, আমাদের R2 স্কোরটা কিন্তু ইনক্রিজ করতে থাকবে। ওকে, মিনিং আমার যে ডেটার ভ্যারিয়েন্সটা, সেটা আমরা তত ভালো পার্সেন্টেজে আমরা হচ্ছে এক্সপ্লেন করতে পারবো। না সাপোজ আমরা হচ্ছে এডুকেশন ইয়ারটা আমরা অ্যাড করলাম, যেটা কিন্তু আমাদের ডেটার জন্য রিলেভেন্ট। আমরা যদি রিয়েল লাইফ প্রেক্ষাপটে দেখি, তাহলে আমার যে এক্সপিরিয়েন্স আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেটার সাথে আমার এডুকেশনের এক্সপিরিয়েন্সটাও কিন্তু একটা ভালোভাবে কাজ করে, যেটা আমার স্যালারি কিন্তু এফেক্ট করতে পারে। বাট সাপোজ আমি হচ্ছে এমন একটা কলাম নিলাম যেটা খুব একটা রেলেভেন্ট না, যেমন আমাদের ম্যারিটাল স্ট্যাটাস। আমি ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে অ্যাকচুয়ালি কি করবো? এখানে আমার স্যালারির সাথে তো কোনো আমি পার্ট ইয়া দেখতেছি না, রিলেশন দেখতেছি না। বাট সাপোজ আমি হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাসের কলামটা অ্যাড করলাম, আর আমি হচ্ছে R2 স্কোরটা বের করলাম, সেক্ষেত্রেও কিন্তু আমার R2 স্কোরটা একটা ইনক্রিজ শো করবে, যেটা হচ্ছে আমাদের R2 স্কোরের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্লস। সো এটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট না, রাইট? সো এটা কিন্তু অ্যাকুরেট না, রাইট? সো এই ধরনের প্রবলেমটা আমরা হচ্ছে কিভাবে সলভ করতে পারি? অ্যান্ড এটা সলভ করার জন্য আমাদের আরেকটা নতুন ধরনের R2 স্কোর আছে, যেটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টেড R2 স্কোর। অ্যান্ড বেসিকলি আমাদের R2 স্কোর বেসিকলি ফর্মুলাটা হচ্ছে অনেকটা, এটা যদি আমার অ্যাডজাস্টেড R2 স্কোর হয়, তাহলে আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে হচ্ছে R2 adjusted equals to 1 minus ব্র্যাকেট হচ্ছে 1 minus R2, এটা হচ্ছে আমাদের n minus 1, and denominator হচ্ছে n minus 1 minus k. সো এখানে হচ্ছে আমরা R2 অলরেডি জানি, যেটা হচ্ছে আমাদের ইউজুয়াল R2 স্কোর। R2 হচ্ছে আমাদের R2 স্কোর, n হচ্ছে আমাদের নাম্বার অফ রোজ, আমাদের ডেটা সেটে যে টোটাল নাম্বার অফ রোজ থাকবে সেটা, and k হচ্ছে আমাদের নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কলামস। সো সাপোজ আমাদের হচ্ছে এই স্যালারিটা ছিল হচ্ছে আমাদের আউটপুট, অ্যান্ড আমাদের কলাম একটা ছিল হচ্ছে সাপোজ এক্সপিরিয়েন্স। সো সেই ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স কলাম অনুযায়ী আমাদের কে এর ভ্যালু হবে 1। তো সাপোজ আমি হচ্ছে এডুকেশন ইয়ার অ্যাড করলাম, সেক্ষেত্রে আমার দুইটা ইন্ডিপেন্ডেন্ট কলাম, উইচ ইজ আমার কে ইকুয়ালস টু 2। এরকম আমি যদি ইনক্রিজ করতে থাকি, তাহলে আমার কে হচ্ছে ইনক্রিজ করতে থাকবে 1 2 3 4 5 এটসেট্রা। নাও আমাদের ফর্মুলাটা এমন ভাবে স্ট্রাকচার্ড যে এটা হচ্ছে আমাদের যে R2 প্রবলেমটা ছিল, আমাদের যে এক্সট্রা কলাম অ্যাড করলে যে R2 স্কোরে প্রবলেম হতো, সেটা হচ্ছে সলভ করতে পারবে। অ্যান্ড আমরা বেসিক্যালি এটা কিভাবে সলভ করে সেটা আমরা দেখবো। সো আমরা হচ্ছে দুইটা কেস নিতে পারি, কেসেস। সাপোজ আমাদের কেসে আমরা দেখলাম যখন আমরা হচ্ছে একটা ইরেলেভেন্ট কলাম অ্যাড করব। ওকে, আমরা যদি একটা ইরেলেভেন্ট কলাম অ্যাড করি, যেমন আমাদের হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, সাপোজ আমরা এই কলামটা অ্যাড করলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার যেটা হবে সেটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল কিন্তু আমার কে এর ভ্যালু ছিল হচ্ছে 1, কারণ আমরা হচ্ছে জাস্ট এক্সপিরিয়েন্স কলামটা অ্যাড করছিলাম। সেই ক্ষেত্রে এখন আমার ভ্যালুটা হয়ে দাঁড়াবে হচ্ছে কে ইজ ইকুয়ালস টু 2, রাইট? সো আমার যদি কে ইনক্রিজ হয়, তাহলে আমাদের n কিন্তু সেম থাকবে অ্যাজ আমাদের নাম্বার অফ রোজ কিন্তু সেম, আমাদের নাম্বার অফ রোজ কিন্তু সেম, বাট আমাদের কে হচ্ছে ইনক্রিজ করবে।
অ্যান্ড আমাদের R2 টা হচ্ছে জাস্ট একটু ইনক্রিজ করবে, আমাদের এদিকে হচ্ছে K ইনক্রিজ করছে, অ্যান্ড কিন্তু সেম থাকবে, আমাদের R2 হচ্ছে হালকা ইনক্রিজ করবে, যেহেতু খুব একটা রেলেভেন্ট কলাম আমরা অ্যাড করি না। সো সাপোজ আমরা ধরে নিলাম যে এটা ইনক্রিজ করলো না, এটা হচ্ছে 0 এ রয়ে গেল, মানে কোনো ইনক্রিজ হয় নাই, আমরা R2 স্কোরকে 0 বলি নাই, আমরা মেইনলি হচ্ছে R2 এর যে চেঞ্জটা, সাপোজ সেটাকে আমরা হচ্ছে ক্লোজ টু 0 ধরলাম, ঠিক আছে, আমাদের কোনো ধরনের চেঞ্জ হয় না, জাস্ট চেঞ্জ হয়েছে হচ্ছে আমাদের K এর ভ্যালুতে। সো সাপোজ এটা চেঞ্জ হয় নাই, সো আমাদের ডিনোমিনেটর বেসিক্যালি যেটা হলো সেটা হচ্ছে আমরা যদি এই টোটাল জিনিসটাকে n মাইনাস একটা ইনক্রিজ ভ্যালু দিয়ে অ্যাড করি, তাহলে আমাদের যে ডিনোমিনেটরটা সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে, আমাদের ডিনোমিনেটর কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে, আর আমার যে নিউমারেটর ছিল উপরের ভ্যালুটা সেটা কিন্তু সেম, দিস ইজ সেম, রাইট, দিস ইজ সেম। দেন তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু ডিনোমিনেটর কমে গেছে, এটা যেহেতু কমে গেছে আর এটা সেম আছে, সেক্ষেত্রে আমরা একটা হচ্ছে লার্জার ভ্যালু পাবো, আমরা কিন্তু একটা লার্জার ভ্যালু পাচ্ছি, ঠিক আছে, কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ওয়ান, আমাদের যে প্রিভিয়াস ভ্যালু ছিল সেটার কম্প্যারিজনে আমরা হচ্ছে একটা লার্জার ভ্যালু পাচ্ছি। তো আমরা যদি এটা মাইনাস একটা লার্জার ভ্যালু অ্যাড করি, তাহলে আমার এই ভ্যালুটা কিন্তু কমে আসবে, আমার R2 ভ্যালুটা কিন্তু একটু কমে আসবে। সো বেসিক্যালি আমার কিন্তু যে ইররেলেভেন্ট কলাম, আমরা এই যে ম্যারিটাল স্ট্যাটাস ইররেলেভেন্ট কলামটা আমরা অ্যাড করলাম, সেটা যেহেতু আমাদের ইররেলেভেন্ট, সেক্ষেত্রে আমার R2 স্কোরটা যেখানে ইউজুয়ালি বেড়ে যেত, সেটা কিন্তু এখানে একটু হলেও কমে আসছে, উইচ ইজ অ্যাকচুয়ালি দ্য থিং উই ওয়ান্ট। আমাদের ইররেলেভেন্ট কলামের কারণে যদি আমার R2 বাড়তো, সেটা কিন্তু আমার জন্য বেস্ট একটা চয়েস না। সো আমার অ্যাডজাস্টেড R2 ফর্মুলা ইউজ করে হচ্ছে আমাদের R2 একটা অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা পাইছি। ওকে, নাও এটা ছিল আমাদের কেস 1। সো কেস 2 এর ক্ষেত্রে দেখি, সাপোজ কেস 2 এর ক্ষেত্রে আমাদের কি হতো। সাপোজ আমরা হচ্ছে একটা এডুকেশন ইয়ার, যেটা হচ্ছে আমাদের একটা রেলেভেন্ট কলাম, সাপোজ এটা আমরা অ্যাড করলাম, সেক্ষেত্রেও কিন্তু আমার যে কে এর ভ্যালু ফার্স্ট অফ অল 1 ছিল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, আমরা এডুকেশন ইয়ার অ্যাড করার কারণে আমার কেটা কিন্তু ইনক্রিজ হয়ে 2 হলো। অ্যান্ড নাও আমরা যদি ফর্মুলাটা দেখি আরেকবার, আমি এখানে একটু ক্লিন ভাবে লেখার ট্রাই করি। ওকে, এটা হচ্ছে আমার অ্যাডজাস্টেড R2 স্কোর, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্মুলা। না, আমি যদি এখানে এডুকেশন ইয়ারটা অ্যাড করি, সেক্ষেত্রে আমার কে এর ভ্যালু হচ্ছে বাড়তেছে, আমার R2 এর ভ্যালু বাড়বে, যেহেতু একটা রিলেভেন্ট কলাম, রাইট। নাও এটা বাড়ার কারণে কিন্তু আমার যে এই ভ্যালুটা নিউমারেটরটা, সেটা কিন্তু আমাদের একটা লার্জ স্কেলে কমে আসতেছে, বিকজ আমাদের R2 টা হচ্ছে ইনক্রিজ করছে, অ্যান্ড আমরা যদি 1 মাইনাস R2 দেখি, সেক্ষেত্রে কিন্তু আমার নিউমারেটরটা অনেকভাবেই কিন্তু ডিক্রিজ হচ্ছে, অনেক গ্রেটার ফর্মে ডিক্রিজ হচ্ছে কম্পেয়ার টু আমাদের ডিনোমিনেটর যতটুকু ডিক্রিজ হচ্ছিল, সেটার থেকে আমাদের হচ্ছে নিউমারেটরটা আরেকটু লার্জ স্কেলে ডিক্রিজ হয়েছে। তো আমি যদি এখানে 1 মাইনাস ওভারঅল ভ্যালুটা দেখি, ওভারঅল ভ্যালুটা যেহেতু আমাদের হচ্ছে কম, সেই ক্ষেত্রে আমাদের R2 নাম্বার যেটা পাবো, সেটা হচ্ছে আমাদের লার্জলি সেটা একটু ইনক্রিজ হয়ে যাবে। সো আমরা যদি খেয়াল করি, আমাদের এডুকেশন ইয়ারটা আমাদের যখন অ্যাড করবে, তখন আমাদের R2 যে অ্যাডজাস্টেড স্কোরটা, সেটা হচ্ছে একটু হায়ার নাম্বার শো করবে আমাদেরকে, বেসিক্যালি আমাদের R2 স্কোরটা আর একটু বেশিভাবে শো করবে, which is actually what we want, right? So আমরা দেখতেই পারতেছি যে আমাদের R2 স্কোরের যে প্রবলেমটা ছিল উইথ রেসপেক্ট টু অ্যাডিং নিউ কলামস, আমরা যখন নিউ কলাম অ্যাড করতাম, সেক্ষেত্রে আমার R2 স্কোরটা যেভাবে চেঞ্জ হতো, সেই প্রবলেমটা কিন্তু আমরা হচ্ছে কোনটা কলাম রিলেভেন্ট বা কোন কলামটা ইরেলেভেন্ট, সেই প্রবলেমটা কিন্তু আমরা সলভ করতেছি এই অ্যাডজাস্টেড R2 স্কোরের ফর্মুলাটা ইউজ করে। সো খুবই ইউজফুল একটা ফর্মুলা, অ্যান্ড এটা হচ্ছে খুবই হেল্পফুল যখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন প্রবলেম নিয়ে মূলত ডিল করে থাকি, এটা খুবই ইউজফুল একটা ফর্মুলা। সো এগুলো ছিল হচ্ছে আমাদের রিগ্রেশন ম্যাট্রিক্স, যেগুলো ইউজ করে আমরা হচ্ছে রিগ্রেশনের যে মডেলের পারফরমেন্সটা, সেটা আমরা হচ্ছে বিবেচনা করতে পারি। সো আশা করি কনসেপ্টটি হেল্পফুল ছিল। আপনার হচ্ছে R2 স্কোর আর অ্যাডজাস্টেড R2 স্কোরটা আই হোপ বুঝতে পারছেন। And if you enjoy the content, then do give us a like and share it with your friends. আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।